বন্ধুরা, আজকে হচ্ছে রান্না করব বিরিয়ানি। তো বাচ্চারা বিরিয়ানি খেতে পছন্দ করে, তো ওরাও বিরিয়ানি খাওয়ার জন্য বায়না করছিল, তাই আজকে বিরিয়ানি করব। তো দেখুন, এই যে মাংসটাকে তো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এই যে, তো মাংসটাকে এখন আমি মেখে নিব, মেখে ভেজে নিব। এর মধ্যে দিব হচ্ছে আমি লবণ, তার সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে মেখে নেই। এই যে এর মধ্যে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিব না। তো আমি মাংসটাকে এইভাবেই ভাজি, মরিচের গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে। মরিচের গুঁড়োটা দেওয়ার কারণটা হচ্ছে ভাজলে পরে সুন্দর একটা কালার আসে, এই জন্য মরিচের গুঁড়োটা ব্যবহার করি। এদিকে তো হয়ে গেছে মাংস মাখা আমার, আর এদিকে হচ্ছে আবার তেল বসিয়ে দিয়েছি মাংসটা ভাজা করার জন্য। এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। এখন মাংসগুলো দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম করে নিলে কি হয়, কড়াইতে আর মাংসগুলো লেগে যাবে না। যে কোনো জিনিসই কড়াই যদি ভালোভাবে তেতে নেওয়া হয় তাহলে কিন্তু আর লেগে যায় না। মাংস তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বেশি কড়া করে ভাজি নাই, এই যে এরকম করে ভাজছি। এই যে সব মাংসগুলো থেকে তুলে নিলাম, আর এখন বাদটাকে যেগুলো আছে ওইগুলোকে ভেজে নেব। এগুলোকে সব একসাথে ভেজে নেব। এই যে মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন রান্না করব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, তার সাথে পেঁয়াজ দিয়ে এখন আমি ভেজে নেব সুন্দর করে। আর দিব পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, লবণ। এখন পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে এখন আমি এই যে আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আদা আর রসুন বাটা একসাথে করে নেওয়া হয়েছে, এখন ভেজে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এই যে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, বেশি দিব না। তার সাথে একটু শুকনো মরিচের গুঁড়া দিব, যার জন্য হচ্ছে কাঁচামরিচ বাটাটা বেশি দিলাম না, এতটুকু দিয়েছি। এখন দিয়ে দেবো এই যে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে, হলুদের গুঁড়ো কিন্তু ব্যবহার করবো না। এই মরিচের গুঁড়াটার কারণে কিন্তু কালারটা আসবে। এখন দিয়ে দিব টক দই।
দিয়ে দিলাম। এটা আমি নিজে হাতে পেতেছি। টক দইটা বেশিরভাগ আমি হাতেই পাতি। ঘরে যে দুধ থাকে দুধ দিয়ে তার সাথে লেবু চিপড়ে দিই। তো আমাদের প্রতিদিনই দৈনিকের রোজের দুধটা দিয়ে যায়, যার জন্য ভালো হয় রান্নার জন্য। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আমি। আর কষানোর মধ্যে দিয়ে দিব মশলা, বিরিয়ানি মশলা। মশলা কষানোর মধ্যে কিন্তু এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আরও একটা জিনিস দিব আমি, দেখেন কি দেই। দিব হচ্ছে চিনি। তো টক টক দিয়েছি, এর মধ্যে হালকা একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। আর বিরিয়ানির জন্য যে মাংসটা কষাবো সেটা হচ্ছে একটু মিষ্টি টক এরকম হলে কিন্তু খেতে ভালো লাগে। কষাতে কষাতে সুন্দর একটা কালার আসছে, দেখেন। এই যে এখন মাংসগুলোকে দিয়ে দিব, এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো জল দিয়ে দিব, বেশি দিব না, অল্প করে দিলাম। এতটুকু দিলে হয়ে যাবে, কেননা মাংসটাকে আমি ভেজে নিয়েছি। এখন এটা হোক, এদিকে আমি পোলাওটা বসাবো, সেটা রেডি করি। বিরিয়ানির পোলাও রান্না করব। তো দেখুন এর মধ্যে দিয়ে দিলাম তেল, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিব কয়েকটা তেজপাতা, এই দিয়ে দিলাম। আর দিব চিনি। পেঁয়াজ কুচানো দিব। এই যে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। পেঁয়াজের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এরকম চিনি দিবেন, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যাবে। আর বিরিয়ানির জন্য পেঁয়াজটা লাল করে বেরেস্তা করে নেওয়াটাই ভালো। আর এদিকে মাংসটা দেখুন ফুটছে কীভাবে। পেঁয়াজটা তো লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব এই যে ঝরিয়ে রাখা পোলার চাল। ধুয়ে রেখেছিলাম আমি, ধুয়ে তারপরে ঝরিয়ে রেখেছি। এখন চুলার আঁচটা মাঝারি রেখে আমি চালটাকে ভালোভাবে ভেজে নিব ঝরঝরে করে। চালটা তো একদম ঝরঝরে করে দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি জল পরিমাণ মতন। তো যা চাল নেবেন তার ডাবল জল দিবেন। তো এখানে 1 কেজি চাল আছে, আমি এখানে 2 কেজি জল দিলাম। চালের মধ্যে এখন আমি দুধ দিয়ে দেবো, একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিলে কি হয়, স্বাদটাও ভালো আসে, তার সাথে কি হয় কালারটাও ভালো আসে। তো এই যে দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব লবণ।
বিরিয়ানির যে মশলা সেইটা দিয়ে দিলাম। এখন এটা ফুটে উঠুক। মাংসটা তো কষানো হয়ে গেছে, এখন আমি এই যে বিরিয়ানির চালের মধ্যে দিয়ে দিব। এখন এই যে মাংসটা, কষানো মাংসটা পুরো দিয়ে দিলাম। এখন মিলিয়ে দিব ভালোভাবে। মিলানো তো হয়ে গেছে, এখন চাপা দিয়ে দিলাম, এখন দমে থাকুক। বিরিয়ানি রান্না তো হয়ে গেছে বন্ধুরা, দেখুন এই যে ঘি, তো ঘি দিয়ে দিয়েছিলাম একটু, এখন সবাইকে খেতে দিব। সবার জন্য এই যে খাবার বেড়ে নিয়েছি। আর আমাদের সুজয় বাবু দেখেন কি করতেছে, সে কিন্তু এখন একটা মুরগির পা নিয়ে বসছে, সেইটা খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন।